দিনের আলোর পর অন্ধকার নামলেই নিস্তব্ধতা গ্রাস করে এই গ্রামের মানুষগুলোকে। কোনো রকমে ভয়ে ভয়ে প্রত্যেকটা রাত কাটাতে হচ্ছে তাদের। ভয় একটাই, এই বুঝি হাতির পাল এসে তছনছ করে দিল সব, কিংবা এই বুঝি প্রাণ হারাতে হয় আচমকাই হাতির আক্রমণে। ভয়কে সঙ্গে করেই দিনের পর দিন কাটাতে হচ্ছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর বনাঞ্চল লাগোয়া মোরঙ্গাঝোড়া গ্রামের বাসিন্দাদের। উত্তরের ডুয়ার্সে এর আগেও বন্যপ্রাণের আনাগোনা ছিল জঙ্গল লাগোয়া ছোট ছোট জনপদ। তখন এত মানুষ এবং বন্যপ্রাণের সংঘাতের খবর মিলত না। তো এই ফেন্সিং তারটা আমার মনে হয় এটা খুব বিপরীত হয়ে গেছে। আচ্ছা, এই ফেন্সিং তারটার জন্য আজকে হাতি আমাদের গ্রামে ঢুকতেছে এবং খুব রাগ হয়ে আসতেছে, শত্রু হয়ে গেছে। শত্রু হয়ে গেছে। কারণ আগে যেমন ফিনিশিং তার ছিল না, 11 টেন্স ছিল হাতির একটা ড্রেন 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 11 টেন্স, ওইটাকে বলে ড্রেন, 6 ফুট চওড়া 6 ফুট ডিপ। ওই ড্রেনটা ছিল, তখন কিন্তু এত উপদ্রব করে নেই। এখন জনপদ বেড়ে যাওয়ায় বেড়েছে বন্যপ্রাণ মানুষের সংঘাত। কিন্তু কেন এই পরিস্থিতি? এই ক্ষেত্রে দীর্ঘ 18 বছর ফরেস্ট প্রোটেকশন কমিটির এক প্রবীণ সদস্যের অভিমত, আগে জঙ্গল আর জনপদের মাঝে ছিল গভীর নালা, কিন্তু যেদিন থেকে হাতির চলাচল আটকাতে লাগানো হলো ইলেকট্রিক ফেন্সিং, সেই থেকেই বেড়ে গেল হাতির ক্রোধ। বিদ্যুতের শক লাগার পরেই ক্ষেপে ওঠে হস্তিকুল, ফলত হানা দেয় গ্রামে। এছাড়াও জঙ্গলে খাদ্য ও পানীয় জলের অভাব ঘোচাতে বনাঞ্চল লাগোয়া জনপদমুখী হচ্ছে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণ। এই মহিলার নাম বিউটি রায়। তাকে হাতিতে মেরেছে, এই হাতিটাই মেরেছে। বাচ্চা একটা ছোট, এখন বাচ্চাটার অবস্থা কি হবে তার ভিতরে আমরাও আতঙ্ক, কিভাবে থাকবো। যদি সেভাবে যদি বন দপ্তর ডিউটি কড়াকড়ি দেয় তাহলে আমাদেরও ভালো হয়, আমরাও সমস্যামুক্ত, সমস্যামুক্ত ঘুমাইতে পারবো, ঠিকভাবে থাকতে পারবো। কারণেই বাড়ছে সংঘাত। সম্প্রতি এই অঞ্চলের নধাবাড়ি গ্রামে ঘরের পাশেই গরুকে খাবার দিতে গিয়ে আচমকা হাতির মুখোমুখি হয়ে মৃত্যু হয়েছে বছর 25-এর বিউটি রায়ের। মাতৃহারা হয়েছে দুধের শিশু খোকন। এখন অন্ধকার নামলেই কান পাতলে দূর থেকে ভেসে আসে সদ্য মাতৃহারা খোকনের কান্নার আওয়াজ। কবে এই পরিস্থিতি বদলাবে তা জানে না কেউই। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।